আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা শুধু টিকটক ইউজারের জন্য। এই ভিডিও থেকে জানতে পারবেন আপনি যে টিকটকে কষ্ট করে ভিডিও তৈরি করেন আপনার ভিডিওগুলো কি কখনো ভাইরাল হবে নাকি কখনো ভাইরাল হবে না। দেখেন টিকটকে আমরা সবাই মোটামুটি কষ্ট করে ভিডিও তৈরি করি, পাশাপাশি আমরা অন্য মানুষের ভিডিও দেখি। যখন আমরা অন্য মানুষের ভিডিওগুলো দেখি তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, লক্ষ লক্ষ লাইক, তাদের টিকটক আইডিতে লক্ষ লক্ষ ফলোয়ার, তো তখন আমাদেরও মনে খুব আগ্রহ জাগে, ইস আমিও যদি সেলিব্রিটি হইতে পারতাম, আমার ভিডিওতে যদি লক্ষ লক্ষ ভিউ, হাজার হাজার লাইক আসতো। তখন সেলিব্রিটি হওয়ার জন্য আমরা খুব রং বেরঙের ভিডিও তৈরি করি যে কিভাবে সেলিব্রিটি হওয়া যায়। যখন আমরা অনেক প্রকারের ভিডিও দিই তারপর আমাদের ভিডিও ভাইরাল হয় না, তখন আমাদের মনের ভিতরে চিন্তা একটাই যে আমাদের ভিডিও কি কখনো ভাইরাল হবে না। তখন আমরা ইউটিউবে যাই, সার্চ দিই যে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয়, টিকটকের কোন সেটিংসটা অন করলে ভিডিও ভাইরাল হবে। মানে এক একজন এক এক বিষয়ে আমরা ইউটিউবে সার্চ দিই। যখন আপনারা ইউটিউবে এভাবে সার্চ দেন তখন আমাদের ভিডিওগুলো পান। হ্যাঁ, যেমন আপনাদের রিয়াদ ভাই বিভিন্ন প্রকারের টিকটকের টিপস দেয় এই ভিডিওগুলো। তো এক একজনের ভিডিওর ভিতরে আপনাদেরকে এক এক প্রকারের ভিডিও পোস্ট করতে বলে যে এইভাবে ভিডিও পোস্ট করলে ভাইরাল হবে, ওইভাবে ভিডিও পোস্ট করলে ভাইরাল হবে, আপনার টিকটক আইডিতে ওই সেটিংসটা অন করলে ভাইরাল হবে, আপনার টিকটক আইডির সেটিংসগুলো যদি সুন্দরভাবে ঠিকঠাক করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি কিন্তু মোটামুটি সকল কিছু ট্রাই করে দেখছেন যে ভিডিও ভাইরাল করার জন্য, তারপর আপনার ভিডিও ভাইরাল হয় না। তখন কি করেন, আপনারা আমাদের ইউটিউব ভিডিওগুলোতে কমেন্ট করেন যে ভাই আমি আপনার কথা অনুযায়ী ভিডিও তৈরি করছি তারপর আমার ভিডিও ভাইরাল হয় না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করি আপনারা ফুল ভিডিওটা দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো না যে আপনারা আমার ফুল ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখলে আমি জানি যে আপনি যদি আমার এই কথা অনুযায়ী কাজ করেন তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে, অথবা আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না, আপনি টিকটকের আশা ছেড়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো না যে আজকের ফুল ভিডিওটা দেখেন, আপনার চাইলে কিন্তু এই ভিডিওটা এখান থেকে ছেড়ে চলেও যাইতে পারেন। আর যদি মনে করেন না আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক হেল্পফুল, এই ভিডিও থেকে আমি আজকে নতুন কিছু শিখতে পারবো, তাহলে আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আমি এখন আপনাদেরকে কথাগুলো বুঝিয়ে বলতেছি। দেখেন, আমি অনেক সময় আপনাদেরকে বলি যে দেখেন আপনাদের টিকটক আইডিতে সেটিংসগুলো ঠিকঠাক করেন, আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তো তখন আপনারা কি করেন, আমার ওই ভিডিওটা দেখে আপনাদের টিকটক আইডিতে সেটিংসগুলো ঠিক করেন, তারপর আপনাদের ভিডিও ভাইরাল হয় না। এরপরে নেক্সট ভিডিওতে আপনারা এসে কমেন্ট করেন যে ভাই আপনার কথা অনুযায়ী আমি সেটিংস ঠিক করছি তারপর আমার ভিডিও ভাইরাল হয় না। আবার আমি অন্যান্য ভিডিওতে বলি যে আপনারা এইভাবে ভিডিও পোস্ট করেন, ওভাবে ভিডিও পোস্ট করেন, তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে। তখন আপনারা আমি যেভাবে বলি ওই অনুযায়ী আপনারা ভিডিও পোস্ট করেন, তারপর আপনাদের ভিডিও ভাইরাল হয় না। এরপর আমার নেক্সট ভিডিওতে এসে কমেন্ট করেন যে ভাই আমি আপনার কথা অনুযায়ী তো ভিডিও পোস্ট করছি তারপর আমার ভিডিও ভাইরাল হয় নাই। তো দেখেন কেন আপনাদের ভিডিও ভাইরাল হয় না, এই যে এতগুলো নিয়ম মানার পরও আপনার ভিডিও ভাইরাল হয় না, সেই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি। আপনাদেরকে আমি বলছি যে আপনারা আপনাদের টিকটক আইডিতে সেটিংসগুলো ঠিক করেন, আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তো তখন আপনারা আমার ভিডিও দেখে কিন্তু আপনাদের টিকটক আইডির সেটিংসগুলো ঠিকঠাক করে রাখছেন, কিন্তু আপনাদের টিকটকের ভিডিও ঠিক নেই। ভিডিও ঠিক নেই বলতে কেমন, যে আপনি সেটিংস সব কিছু ঠিক করছেন, আপনি টিকটকে ভিডিও যেগুলো পোস্ট করতেছেন এগুলো কোনো কোয়ালিটিপূর্ণ ভিডিও না। হয়তো আপনার কিছু পিকচার ভিডিও ছাড়তেছেন, অন্যর ভিডিও ডাউনলোড করে এনে আপনার টিকটক আইডিতে পোস্ট করতেছেন, একবার এক এক ধরনের ভিডিও পোস্ট করতেছেন, অথবা শুধু মোবাইলের ক্যামেরাটাকে সামনের দিকে চালু করে টিকটকের কিছু সাউন্ড দিয়ে আপনি ভিডিও তৈরি করতেছেন। এই ধরনের ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না। এখন বর্তমানে টিকটকে ভিডিও ভাইরাল করতে হলে অনেক কঠিন। মানুষের ভিডিও ভাইরাল করার জন্য হাজার হাজার টাকা দামের ক্যামেরা, হাজার হাজার টাকা দামের মোবাইল ব্যবহার করে, মানে অনেক দামি দামি মোবাইল, দামি দামি ক্যামেরা ব্যবহার করে। অনেক ভালো ভালো লোক কিন্তু টিকটকে এখন চলে আসছে, যাদের ভিতরে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, ভালো মেধা আছে, ভালো প্রতিভা আছে, তারা খুব দ্রুত ভাইরাল হয়ে যেতে পারবে। এখন আপনি যদি ভাইরাল হইতে হয় আপনি তাদের সাথে প্রতিযোগিতা করতে হবে। তাদের সাথে প্রতিযোগিতা করতে হলে আপনি ভালো ভালো ভিডিও দিতে হবে। শুধু টিকটকের সেটিংস ঠিক করলে ভিডিও ভাইরাল হবে না, আবার শুধু ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করলেও ভিডিও ভাইরাল হবে না। আপনি সকল রুলস মেনে চলতে হবে। মোট কথা হলো আপনার টিকটক আইডিটাকে আপনাকে এবার ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট হিসেবে গড়তে হবে। তো কীভাবে ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট হিসেবে গড়বেন আমি আপনাদেরকে সেটা বলতেছি। প্রথমে আপনি ঠিকঠাকভাবে একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন, সুন্দরভাবে পারফেক্টভাবে একটা প্রোফাইল পিক দিবেন যেটা কখনো চেঞ্জ করা লাগবে না, এবং সুন্দরভাবে একটা নাম দিবেন যেই নাম আপনাকে অনলাইনে সবাই চিনবে, টিকটকে সবাই চিনবে। আপনি যখন সেলিব্রিটি হয়ে যাবেন যেই নাম আপনাকে সবাই ডাকবে। নাম বারবার চেঞ্জ করা যাবে না। আমরা অনেকে আছি বারবার নাম চেঞ্জ করি এবং বিভিন্ন প্রকারের নাম দিই, ঠিক আছে, নিজের নাম দিই না। এই ভুলটা কখনো করবেন না। এই ভুলটা করলে কিন্তু আপনি যদি নেক্সট টাইম ভাইরাল হন তখন আপনি কিন্তু ওই নামে পরিচিত হবেন। তো আপনি যে নামটা দিবেন ভাবনা চিন্তা করে সুন্দরভাবে সেই নামটা দিবেন এবং সুন্দরভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটা সাজাবেন। তারপরে এখন আসেন আপনি ভিডিও কিভাবে দিবেন। তারপর আপনি কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করতে হবে। এটা শুধু আপনি টিকটকের ক্যামেরা দিলে করলে হবে না। আপনি ভিডিওগুলো আপনার যে ফোন ক্যামেরা আছে অরিজিনাল সেই ক্যামেরা দিয়ে ভিডিওগুলো শ্যুট করবেন,
ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আপনার ওই ভিডিওটা সুন্দরভাবে এডিটিং করে তারপর আপনার টিকটক আইডিতে পোস্ট করবেন। এবং টিকটক আইডিতে পোস্ট করার সময় ভাইরাল ভিডিও, ওই ভিডিও সেই ভিডিও, ওকে সেকে মানে এত কিছু করা লাগবে না। ধরেন আপনি একটা ভয়েস ভিডিও তৈরি করছেন, আপনার ভয়েস ভিডিওর ভিতরে যে কথাবার্তাগুলো বলছেন সেই কথাবার্তার কিছু ছোট্ট একটা ওয়ার্ড আপনি ওখানে লিখে দিবেন, ঠিক আছে? কিংবা আপনি একটা গান দিয়ে ভিডিও তৈরি করছেন, ওই গানের প্রথম এক কলি ওখানে লিখে দিবেন, তাহলে মানুষের সার্চ দিলে আপনার ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে যাবে। এক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার অনেকটা সম্ভাবনা বেড়ে যাবে। তো এখন আপনি ভিডিও পোস্ট করতে হলে শুধু মোবাইলটা সামনে নিয়ে টিকটকের একটা সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করছেন, শুয়ে শুয়ে ভিডিও তৈরি করছেন, বা খালি গায়ে ভিডিও তৈরি করছেন, ভিডিওটা পোস্ট করে দিচ্ছেন, এভাবে কিন্তু ভিডিও কখনো ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল করতে হলে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, বিভিন্ন লোকেশনে যায় আপনি ভিডিওগুলো তৈরি করতে হবে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে যায় আপনি ভিডিও তৈরি করতে হবে, এবং ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটি অনেকটা ভালো হইতে হবে। আর আপনি সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যে টিকটকে যারা ভিডিও তৈরি করে তাদের থেকে ব্যতিক্রম কিছু করার জন্য, মানে নতুন কিছু টিকটকে তুলে ধরার জন্য, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। এখন আপনি যদি অন্যকে কপি করেন, ধরেন একটা মানুষ একটা ভিডিও তৈরি করছে, তার ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, আপনি সেই সাউন্ডটা আপনি ব্যবহার করতেছেন কিংবা তার মতো করে আপনার একটা ভয়েস দিচ্ছেন, তাহলে তো হবে না। কারণ সে যার ভিডিওটা আপনি দেখতেছেন সে প্রথমেই ভিডিওটা নতুন কিছু তুলে ধরার কারণে তো তার ভিডিওটা ভাইরাল হয়েছে। তো আপনি চেষ্টা করবেন আপনি নতুন কিছু তুলে ধরার জন্য, আপনার ওই ভিডিওগুলো দেখে দেখে মানুষ কিন্তু ভিডিও তৈরি করবে, ঠিক আছে? এক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন। প্রথমত আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকা লাগবে। দ্বিতীয় নাম্বার, আপনার টিকটক অ্যাকাউন্টটা সুন্দরভাবে আপনি সাজাইতে হবে, ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট হিসেবে আপনি মানে সাজিয়ে রাখতে হবে। সেটিংস, প্রোফাইল, নাম এবং ভিডিও সব কিছু যদি ঠিকঠাক থাকে, এইভাবে যদি আপনি নিয়মিত ভিডিও দিয়ে যান, আমি আপনাকে কথা দিলাম যে 100% আপনার ভিডিও ভাইরাল হবে। এখন আপনি যদি এইভাবে ভিডিও পোস্ট করেন, এক সপ্তাহ ভিডিও পোস্ট করছেন, যখন আপনার এক সপ্তাহ ভিডিও ভাইরাল হয় না, এরপর আপনি ক্যাটাগরি চেঞ্জ করে দিচ্ছেন, মানে আরেক রকমের ভিডিও তৈরি করতেছেন। ধরেন এখন ভয়েস ভিডিও তৈরি করলেন, এক সপ্তাহ ভয়েস ভিডিও দিলেন, যখন দেখতেছেন আপনার ভয়েস ভিডিওতে তেমন কিছু ভিউ লাইক আসে নাই, তখন আপনার আবার এক সপ্তাহ পরে ডান্স ভিডিও শুরু করছেন, ঠিক আছে? আবার আপনি এক সপ্তাহ 15 দিন ডান্স ভিডিও তৈরি করতেছেন, এরপর দেখতেছেন যে ডান্স ভিডিওতে তেমন ভিউ লাইক আসে নাই, আবার আপনি ফানি ভিডিও বানানো স্টার্ট করছেন। যদি এই ধরনের কাজ করেন তাহলে আপনি কিন্তু কখনো সফলতা পাবেন না। আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করতে হবে, যেটার বিষয়ে আপনার ভালো অভিজ্ঞতা আছে আপনি সেই বিষয়ে ভিডিও দিয়ে যান। এভাবে আপনি রেগুলার ভিডিও দিয়ে যাইলে ইনশাল্লাহ একদিন একদিন আপনি সফলতা পাবেন। দেখেন, সফলতা কেউ খুব তাড়াতাড়ি পেয়ে যায়, কেউ পাইতে একটু কষ্ট হয়, একটু লেট হয়, তো ওটা আপনি অপেক্ষা করতে হবে। ধৈর্য এবং আপনার ভিতরে যে ভালো প্রতিভা থাকলে তাহলে অবশ্যই আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো যখন আপনি এভাবে ভালো ভালো ভিডিও দিয়ে যাবেন, দেখবেন দিন দিন আপনার ভিডিওতে 10টা 20টা 50টা করে ভিউ বাড়বে, সেই সঙ্গে আপনার টিকটক আইডিতে 10টা 20টা 50টা এভাবে করে ফলোয়ার বাড়বে। এমন একটা পর্যায়ে যাবে যে আপনার ভিডিওতে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লাইক হবে, আপনার টিকটক আইডিতে দৈনিক হাজার হাজার ফলোয়ার অ্যাড হবে। তখন আপনাকে আর কেউ থামায় রাখতে পারবে না, তখন আপনার আরও ভালো ভালো ভিডিও দিতে মন চাবে, তখন আরও বেশি বেশি ভাইরাল হবে। তো অবশ্যই এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। শুধু সেটিংস ঠিক করলে হবে না, আবার শুধু ভিডিও ঠিক করলে হবে না, সেটিংস, ভিডিও সব কিছু ঠিকঠাক থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন লোকেশন, নিজের গায়ের পোশাক, মোবাইলের ক্যামেরা সব কিছু পারফেক্ট থাকতে হবে। আমি তো আপনাদেরকে আগেই বললাম, দেখেন এখন প্রতিযোগিতা চলে টিকটকে। এখন কিন্তু অনেকজন অনেক দামি দামি ক্যামেরা ব্যবহার করে, অনেক ভালো ভালো জায়গায় যায় তারা ভিডিও তৈরি করে, তো তাদের সাথে আপনি কিন্তু প্রতিযোগিতা করতে হবে। একেবারে নর্মাল হয়ে থাকলেও কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। এটা কোনো এক সময় ছিল যে যখন কিন্তু নর্মাল একটা ভিডিও ছাড়লে ভিডিওগুলো ভাইরাল হইতো, এখন কিন্তু বর্তমানে ওই ধরনের ভিডিও ভাইরাল হবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।